কলিযুগের যে ঘোর অন্ধকার, বাবা আমরা কলিযুগের মানুষ, কলিযুগে কি অন্ধকার আছে? আছে। কোথায়? হৃদয়ে। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার। কে আমি? কোথা থেকে এসেছি? কোথায় যাব? কে আমার আপন? কে আমার পর? আমরা কিচ্ছু জানি না। কখনো চিন্তা করেছি সারা জীবন তো গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, আমার আমার করে করে কাটিয়ে দিলাম। বৃদ্ধ বয়সে একা একটা ঘরে বসে চিন্তা করবে আমি কার? সেদিনই দেখবে হিসেবের খাতায় শূন্য পড়ে গেছে, হিসেব আর মিলছে। আরে যাকে আমার ভেবেছিলাম সে আজকে কই? বাবারা, একটা মা মৃত্যু সম যন্ত্রণা সহ্য করে একটা ছেলেকে, একটা মেয়েকে পৃথিবীর আলো দেখায়। একজন বাবা নিজের সব শখ আহ্লাদ ভুলে যায় শুধু ওই ছেলেটার শখগুলোকে পূরণ করবে। নিজের মুখের হাসিটাকে পরিশ্রম করে বার করে দেয় শুধু ছেলেটা ভালো থাকবে বলে। কিন্তু অদ্ভুত বিষয়, বাবা যে ছেলের জন্য সারা জীবন কাজ করে গেল, সুখ দেখলো না, যে বাবা নিজেরকে সময় না দিয়ে সারা জীবন সময়টা ওই কাজের পিছনে দিয়েছে যাতে ছেলেটা মেয়েটা একটু ভালো থাকে, সেই বাবা ওগো চোখটা তো বন্ধ করে দেখো, ওগো একবার চোখটা বন্ধ করে দেখো, যার জন্য তুমি সব সময়টা কাজের পেছনে দিয়েছো, সংসারকে দিয়েছো, ওই ছেলেটা যখন তোমার এই দেহটা দাও দাও করে চিতার আগুনে জ্বলবে, পাশের মানুষটাকে ডেকে বলবে কিরে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে অন্ধকার হয়ে যায়। যে ছেলের জন্য সব দিয়ে দিলে সেই ছেলের তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় নেই। এই হচ্ছে আমাদের পৃথিবীর মায়া। এই যে তিমির, তিমির মানে অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে আছি, বলছি অন্ধকারটাকে সরাতে আমার গৌর হরি এলেন, জগজন উদ্ধারিতে গৌর হরি এলেন। একা নয়, দুইজন। আজ অস্ত্র নয়, প্রেম। শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, শ্রী রামচন্দ্রের হাতে তীর ধনুক আছে, রামচন্দ্রের হাতে গদা পদ্ম শঙ্খ চক্র রয়েছে। কিন্তু দেখো ওই আমার গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছি আমারে কিছু নাই, নিতাই গৌর হরি 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 হরি। দেখো গো তোমাদের জন্য, তোমাদের জন্য আমার যিনি সারা জগৎ সংসারের মালিক সে হয়েছে ভিখারি, না আছে দামি পোশাক, না আছে অলংকার, না আছে বড় বাড়ি, ধুলাই শয়ন করে, পথে পথে ঘুরে বেড়ায়, কেউ দিলে খায় না দিলে না খায়। হাতে ধরে পায়ে ধরে বলে ওগো কৃষ্ণ বলো না, একবারই কৃষ্ণ বলো না। ভেবে দেখেছো তোমার জন্য কে এত করবে? তোমার বাবা মা করবে, সেও করবে না? আরে তুমি আমি তো একই মায়ের পেটের সন্তান, তুমি যে গর্ভ থেকে জন্ম হয়েছো আমি একই গর্ভ থেকে জন্ম হয়েছি, তুমি দুহাত জায়গা ভাগাভাগি নিয়ে আমাকে পর করে দিলে। আর দেখো গো আমার নিতাই চাঁদ কলসির কানা দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির ঝরছে। কত কষ্ট সহ্য করেও করজোরে বলছে আহা মেরেছিস আরো মা, আমলি কেন মা? একবার আমার সঙ্গে কৃষ্ণ মার ক্ষতি নেই, একবার কৃষ্ণ বললেই আমার সব দুঃখ ছিল। গৌর হরিকে তার দাদা বলছে, গৌর হরি দাদার নাম নিতাই বলছে তুই তো নির্লজ্জ কেন বলতো? ভগবান নির্লজ্জ?
করলাম? বলে কি করলাম? যারা তোকে অপমান করে, তাড়িয়ে দেয়, আঘাত করে, তুই আবার কেন নির্লজ্জের মতো তাদের দুয়ারে গিয়ে দাঁড়াস? গৌরহরি করজোরে বলছে, দাদা গো, তুমি কেন ভুলে যাও? কেন ভুলে যাও? আমি বিশ্বপিতা। সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, বাবা কি সন্তানকে মাটিতে ফেলে দেয়? কি গো বলো বাবা, আপনাদের সন্তানরা ভুল করে না, তা বলে কি আপনারা ছেড়ে দিয়ে চলে যান? আমি তো বিশ্বপিতা, সবাই আমার সন্তান, ভুল করেছে বলে ছেড়ে দেয়। সঠিক পথ, আমি যদি হাত ছেড়ে দিই পিতা হই, সঠিক পথকে দেখাই। দাদা গো, তুমি আমাকে বড় ভালোবাসো না রে ভাই? বড় ভালোবাসি। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি দাদা, আজ যা চাইবো তুমি আমাকে দেবে। কি চাস বল? কথা দাও। কি কথা? কথা দাও দাদা, যে তোমাকে যতই অপমান করুক না কেন, যে তোমাকে যত আঘাতই করুক না কেন, তুমি কথা দাও দাদা। কথা। কোনোদিন তুমি তাদের থেকে দূরে সরে যাবে না। আহা ভাই রে, তোর মাঝে এত দয়া, এত করুণা, তাও বলি হতো জীব তোরে চিনতে না রে। কথা দিলাম ভাই, এই দেহে যতদিন প্রাণ থাকবে, আমি শেষ দিন পর্যন্ত কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে বলবো, তোমরা কৃষ্ণ বলো। তাই দুই ভাই গৌর আর নিতাই আমাদের ঠাকুর, আমাদের গর্ব। আমরা বাঙালি, এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলায় নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে এলেন আমার শ্রী গৌরে চাঁদ। আমার গৌর বর্ধমানে জেলায় এক চক্রা গ্রামে এলেন আমার নিতাই চাঁদ। আমার নিতাই চাঁদ। দুই ভাই নামে প্রেমে সারা ভারত মাতিয়ে দিল। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলি, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এই ভব নদী তরাইতে নামের তরুণী ছাড়াই আর কোনো গতি নাই, আর কোনো গতি না। ওই হাতে ধরে পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো। আজ থেকে 537 বছর আগে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে, হিসেব করে নিন এটা 2023, 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এলেন ওই নদিয়া। আর গৌর নিতাই যদি নাই আসতো, আমার দয়াল ঠাকুর যদি এমন ভিখারি বেশে না আসতো, দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি নাম প্রেম ভিক্ষা না করতো, এই প্রেমে আজকে আমরা ভাসতে পারতাম না, নামে ডুব দিতে পারতাম না, এই রসামৃত পান করতে পারতাম না। সবাই বলে বলুন, আমার মহাপ্রভু কি জয়, জয় মহাপ্রভু কি জয়, জয় নিতাই চাঁদ কি জয়, জয় নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি। তাই চলুন মা সবাই মিলে, কারা কারা আমার গৌর হরিকে ভালোবাসো একটু হাত তোলো দেখি। যারা গৌর হরিকে ভালোবাসো হাত তুলবে। মায়েরা একটু গৌর হরির জন্য উলুধ্বনি দেন দেখি, জোর করে উলুধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আমার গৌর এলো রে। আমার গৌর হরি কোথায় এসেছে? সোনার নদিয়া। আরে সোনার নদিয়াটা কোথায়? বাহ সুন্দর। বলে দেখো বাবা, গৌর আর নিতাই দুই ভাই, এখন যদি আমরা সবাই মিলে ডাকি, তারা এলে একটা গাড়ি ভাড়া করলে চলে যাবে, তাই তো? এখন যদি আমরা সবাই সেখানে যেতে যাই, কটা গাড়ি লাগবে? দুটো তো লরি লাগবে, তার চেয়ে বেশি খরচা হয়ে যাবে, তাদেরকেই ডেকে নেবে। অন্য কোথাও যাব কেন? ভক্ত সমাগম এটাই সোনার নদিয়া, আর এইখানে আমার গৌর হরি এলেন, তাই তো? আমার গৌর এলো রে এই সোনার নদিয়া। উলুধ্বনি, 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 হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 গো, শব্দ শোনা যায় আমাদের গৌর।
গৌর নিতাইয়ের চিত্রপট নেই একটু হাত তোলো, যাদের নেই হাত তুলবে, যে বাড়িতে নেই। ও সবার আছে, সবার চোখ ভালো আছে, চোখ দেখ দেখ ভালো নেই দাদু, সর্বনাশ। এই হচ্ছে সমস্যা, এত দূষণ বাজছে, কানও চলে যাচ্ছে, চোখও চলে চলে। তো দেখেছো তো গৌর নিতাইয়ের হাতটা কেমন থাকে গো? তা মায়েদের হাত তুললে হাতে ব্যথা করে? খুব কষ্ট। কেন মিথ্যে বলছো? সত্যি সত্যি একটু বলো না, ভয় কিসের? বাঘ না ভাল্লুক গিয়ে ঘাড়ে পড়ে যাবে? হাত তুললে হাতে ব্যথা করে। এখন কথা হচ্ছে তোমার হাত তুললে যদি হাতে ব্যথা করে, গৌর হরি সবসময় হাত তুলে রেখেছে, হাতে ব্যথা করে না? করে। কি করে তো? কোনোদিন বলেছো হাত দুটো দাও একটু তেল মাখিয়ে দি? যখন টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তখন তো হাত পাততে লজ্জা করে না? দাও শুধু। আর তার সেবা করতে হলে শুধু নেই 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 নেই। বড় ঘর বাড়ি হয়ে গেল, বলি মা মন্দিরটা কবে করে? বলে বলো না, ঘর করতে গিয়ে শেষ হয়ে গেছে, মন্দির রাখার জায়গা। এই হচ্ছে অবস্থা, সব চলে যাবে, সব হয়ে যাবে, কিচ্ছু আটকাবে না। গয়নাগাটি হবে, ঘর বাড়ি হবে, সব হবে, শুধু গোবিন্দের সেবাটা নতুন দানায় আটকে যাবে। এর থেকে আর এগোতে পারছে না, হয় নতুন দানা, না হলে বাতাসা। কি তাই তো? চিন্তা করে দেখো, এত ভক্ত আছো, সবার ঘরে যদি এক মাসে করে 4টে নতুন দানা খায়, ভগবানের কি হবে এক মাসে? সুগারের ওষুধ কি তুমি কিনে দেবে? সেটা তো দেবে না। এই জন্য বাবা গোবিন্দ নকুল দানা খেতে খেতে তোমাদেরকে সুগার দিয়ে দিবে। রাধে রাধে মাগো। তাহলে আমার দয়াময় যে হাত দুটো তুলে রেখেছে, তারও ব্যথা হয়, তবুও হাত তুলে রেখেছে কেন? তোমার আমার মঙ্গল করবে বলে। তোমার আমার মঙ্গল করবে বলে কত কষ্ট সহ্য করে সর্বদা হাত দুটো তুলে রেখেছে। তা সে তোমাকে ভালোবেসে সব সময় হাত তুলে রাখলো, তোমার গৌর হরির প্রতি কতটুকু ভালোবাসা যে তুলে নামিয়ে নিচ্ছে। মানে এইটুকুই স্টকে ছিল ভালোবাসা, তারপরে শেষ। তাহলে চলো সবাই মিলে আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায়